হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমি ডেলি ব্লগ থেকে অনেক দিন পর চলে আসলাম আবারও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে চলে আসলাম ছাদে। আমার ছাদে আসলে এখন সময় পাই না ছাদে ওঠার জন্য। মরিচ ধরে আছে। ছাদে ওঠার পর আসলে যে সুন্দর ফরমালিন মুক্ত সবজি, কাঁচামরিচ ভালোই লাগে দেখতে, খেতেও অনেক ভালো। এই হচ্ছে সফেদা গাছ, নতুন নতুন অনেক পাতা পাতা ধরছে। অনেক সফেদার ছোট ছোট এই যে ফুলও আসছে প্রত্যেকটাতেই। এই যে হচ্ছে আমাদের আম গাছ, লেবু, আরও কতগুলো মরিচ গাছ আছে। বড়ই গাছ। ছাদে আসলে এখন গরমের জন্য উঠতে পারে না। এই যে আম ধরছে, আমগুলা বাইদা দিতে হবে কাপড় দিয়ে, নাহলে ওই যে পোকা নষ্ট করে ফেলে আমগুলা। এই যে লেবু গাছ, লেবু গাছটা মরে গেছে। এক এক পাশে একটা ডালা মনে হয় আছে, কয়েকটা লেবু ধরে আছে। এই হচ্ছে আমার ছাদের যে বারান্দায় ছিল, এগুলো সব ছাদে নিয়ে আসছি। বারান্দায় এখন আর রোদ টোদ ঠিক মতো আসে না, সেই জন্য ছাদে নিয়ে আসছি। ছাদে আনার পরে যে ফুল আসছে আবার, গাছগুলো সুন্দর হয়েছে। এই যে আনারস, আতা ফুল গাছ, সাজনা গাছ। সাজনা গাছ সাজনা খাওয়ার পর কেটে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের সবচেয়ে এটা হচ্ছে বরবটি গাছ। এই হচ্ছে বরবটি গাছ। এই যে আমাদের আনারস গাছ, অনেক দিন আগে আমি দেখাইছিলাম, তখন ছোট্ট ছোট্ট ছিল আনারস। তো মাশাআল্লাহ এখন দেখেন কত বড় হয়েছে। অনেক বড় হয়েছে মাশাআল্লাহ গাছগুলা। এই হচ্ছে বেগুন গাছ। তো আমি এখন এই যে করলা গাছ, এখন আমি এই যে করলাগুলো তুলবো। অনেক ভালো লাগে আসলে ছাদের সবজিগুলো যখন হয় না, তখন খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে করলা।
দিন আগেও যে যখন উঠছিলাম তখন ডাটার বিচি ফেলছিল, যে ডাটা হচ্ছে কত সুন্দর। বেগুন গাছ, ছোট্ট ছোট্ট বেগুন ধরে আছে। এটা মনে হয় শশা গাছ না? কেমন জানি পাতাগুলো লাল লাল হয়ে আছে। এই হচ্ছে আম, 12 মাস গাছ। করমচা ফুল, হচ্ছে করমচা ফুল। করমচা ফুলের কিন্তু গ্রান আছে, সুন্দর একটা গ্রান। সুন্দর গ্রান আছে। তো এই পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি আমার ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।